বিষয়টা আসলে খুব দুঃখজনক যে প্রতিটি হাসপাতালে আমাদের যে দম থেকে আমরা যে বিড়ম্বনায় পড়ি, যেটা আজকে আমি নিজেও এই বিড়ম্বনার শিকার হলাম। ছাতকের থেকে একটা 42 মহিলার লাশ আসছে। তো কাল থেকে তাদেরকে অনেক জোরাজোরি করে প্রথম ধাপে 700, পরবর্তীতে ধাপে 1500 এইভাবে নেওয়ার পর যখন আমাকে সাব ইন্সপেক্টর জানালো, আমি নিজে আসলাম এবং এখানে আমি যে হাসপাতালের যে পরিচালক মহোদয় আছে তাকেও আমি বিষয়টা অবগত করলাম। মহিলার লাশ আমরা গোসল করে দাফন কাফন করব, এখানেও তারা 2000 টাকা চাইছে শুধুমাত্র গোসল করালো। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, যেহেতু আমি নিজেই তাদের সাথে কথা বলছি। আর ডোমের এমন একটা অভ্যাস যে তাদের সাথে যদি বেশি কথা বলতে হঠাৎ করে বলবে যে লাশ সেলাই না করে লাশ লেখে চলে যাবে। বিষয়টা একটি স্পর্শকাতর বিষয়। তখন আমি মোবাইলে আমাদের থানা পেজে একটা পোস্ট দেওয়াতে বললাম যে যদি কোনো ব্যক্তি মহিলা যদি লাশটা দাফন করতে চায় তো অবশ্যই আপনারা আসবেন। যে 10-15 মিনিটের ভিতরে আমাকে কয়েকজন ফোন দিচ্ছে যে আমি আমার মাকে নিয়ে আসতেছি। এই যেমন মা এক এক করে 9 জন লোক আসছে এই লাশটা 42 লাশটাকে গোসল করানোর জন্য মহিলা। এই যে মানবিকতা, একটা ছেলেকে বলছে যে তুমি একটু খবর খুঁজে দাও, সে নিজে যে সে খবর খুঁড়ে দিয়ে আসছে। অ্যাম্বুলেন্সদের বলছি যে তোমাদের একটা ফ্রি অ্যাম্বুলেন্স অন্তত ওখান পর্যন্ত আমরা নিয়ে যাব। সবাই আমাদের কথা শুনছে, সবাই মানছে, সম্মান করছে, যেটা 42 লাশ, এটা মানবিক দিকটাও দেখা দরকার। কিন্তু এদের যারা ডোম আসলে এদের কোনো মানবিকতা নাই দেখলাম। আমরা চাই যে এর একটা আসলে একটা সমাধান হওয়া দরকার, শুধু এখানে না, সারা বাংলাদেশের একই চিত্র। কারণ ডোম দ্বারা আমরা যারা পুলিশ সদস্য আছে লাশ নিয়ে আসে আমাদের, যেহেতু মামলা করার জন্যে বা আইনের জন্যই কিন্তু আমরা হাসপাতালে আসি এবং আমরা লাশ পোস্টমর্টমের জন্য আসি। এখানে ডাক্তাররা সবাই সুন্দর ব্যবহার করে, সবাই ভালো ব্যবহার করে, কিন্তু তাদের কাছ থেকে কেন জানি আমরা ভালো ব্যবহার পাই না। কারণ তারা টাকা ছাড়া কোনো কথাই তারা বলতে চায় না। তারা যদি বেশি রাগারাগি করে লাশটা সেলাই না করে জায়গায় রেখে দেয়। এর একটা আসলে সমাধান হওয়া দরকার আমি মনে করি। কারণ আমি যেমন নিজে এখানে বসে থাকছি, যে বিকাল থেকে অর্থাৎ দুপুর থেকে আমি এখানে আসি, লাশটা বের করে নিজে মাটি দেবো, সবাই সহায়তা করছে, কিন্তু তাদের কোনো সহায়তা নাই। এমনকি আপনারা যারা সাংবাদিক আছেন তারাও কিন্তু আমাকে সহায়তা করছেন তথ্য দিয়ে, কার কাছে গেলে কী হয়। তো এই কাজটা যেন আমরা বিরত থেকে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ডোম সম্প্রদায়কে অনুরোধ করছি, আপনারা এই ব্যবহারটা কারোর সাথে করেন না, আসলে সবাই করতে পারে। ধন্যবাদ। আসলে প্রথম আমি যে সময় অফিসে থাকি, ছাতকের একটা লাশ, আমার থানা না, ছাতকের সাব ইন্সপেক্টর আসছে আমার কাছে। পরে আমি কয়েক জায়গায় ফোন করলাম, আগে কিন্তু তারা এগুলো করতো, তারা সবাই বলে যে এখন তারা এটা পারবে না। তখন আমি ফেসবুকে পোস্ট দিলাম যে আসলে আমরা কেউ না কেউ তো এগিয়ে আসবে। আল্লাহর রহমতে পোস্ট দেওয়ার সাথে 2-3টা ছেলে স্বেচ্ছায় চলে আসলো আমার কাছে। আমি বললাম আমার অফিসে আসার পর সব কার্যক্রম করলাম। এখানে যে ডোম আছে তাদেরকে বলা হয়েছিল যে এটা হলো আমাদের 42 লাশ, যদি 10 টাকা দিতে আমাদের গাড়িতে দিতে হবে। তারপরও প্রথমবার নিচে 700 টাকা, তারপর নিচে 1500 টাকা, 2100 টাকা। এখন আমি আসছি যে লাশটা একটা ছেলে কিন্তু ফ্রি কবরও খুঁজে দিছে, তাকে বলছি তারা কবর খুঁজে দিছে। এমনকি এখানে যারা অ্যাম্বুলেন্স আছে তাদেরকেও বলছে তারাও আমার সাথে ফ্রি লাশটা কবরখানায় নিয়ে যাবে। তা সবাই ফ্রি করতেছে। এমনকি বিদেশ থেকেও একটা ছেলে আমাকে ফোন করে যে আপনার সার্বিক সহযোগিতা আমরা করতেছি। আমার সহযোগিতা এইটুকুই দরকার যে মহিলা, যেহেতু একজন মহিলা বেয়ারি, তার তো একটা মহিলা লাগবে করে, কিন্তু তারা গোসল করতে চাইছে, তারা পুরুষ হয়েও তারা চাইছে 2000 টাকা। পরে আমি আর একটা পোস্ট দিলাম, তখন একটা ছেলে ফোন করে বলল যে আমি আমার মাকে নিয়ে আসতেছি। আম্মার বলছিল, হ্যাঁ জি আম্মার, হ্যাঁ আমি বলছিলাম। আম্মার বলছে যে আমি সব কিছু করবো, কিন্তু আমি পর্দার আড়ালে থেকে করবো। এখন মনে পড়লো তার আম্মাকে নিয়ে আসছে। আর এখানে সব কাজ শেষ হওয়ার পর আমরা এখান থেকে এই বডিটা নিয়ে যে আমি এই জন্যই নিজেই বসে আছি। আমি এই যে গোরস্থানে যাবো এবং ওখানে যে তার পরবর্তী যে মাটি দেওয়া সহ যে দোয়া দুরুদ, ওটা আমরা ওখানে যে করি। এটি আসলে প্রিয় দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আজ ডুবে মারা যায়, সংবাদ পাই, এখান থেকে আমরা লাশ সংগ্রহ করি।
এই লাশটা শনাক্তের জন্য আমরা চেষ্টা করি, এটা আপিস সংগ্রহের জন্য চেষ্টা করতেছি, আবার এটা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। তো সদর হাসপাতালে গতকালকে নিয়ে আসছি। তো গতকালকে যখন লাশটা এখানে রাখবো তখন তারা বলতেছে যে হিমাগারে রাখলে এটা টাকা দিতে হবে। তখন তারা যে অ্যামাউন্টটা চাইছিল ওটার আমি দিতে পারি নাই, আমি 700 টাকা দিছি। তো আজকে লাশটা পোস্টমর্টম হবে, আমি আসছি, নিজে আসছি। আসার পরে বললাম যে এটা পোস্টমর্টমের জন্য, তখন তারা বলছে যে কাটাছিড়া করলে 3000 টাকা দিতে হবে। আমি বললাম যে 3000 টাকা তো দিতে পারতেছি না, তো আমি একটু কম দিই। পরে 1500 টাকা জোরাজুরি করে নিল। নেওয়ার পর যেহেতু বেওয়ারিশ কোনো ওয়ারিশ পাচ্ছিল, এটা দাফন করা প্রয়োজন, সৎকারের জন্য প্রয়োজন, তাদের মাধ্যমে পরামর্শ নিলাম। মনসুর ভাইকে জিজ্ঞেস করলাম, পরে যে আমরা যদি করি তো আমাদের লোক দিয়ে 7000 টাকা লাগবে। পরবর্তীতে আমি সদর থানা ওসি স্যারের শরণাপন্ন হলাম। ওনার অনুপ্রেরণা দিই ও জায়গায় উনি ফেসবুক পোস্ট এবং বিভিন্ন লোকের রেসপন্স নিয়ে ইনশাল্লাহ মানে সদর থানা ওসি স্যারের মানে অনুপ্রেরণা এটা লাশ দাপন করার জন্য একটা সুযোগ পাইছি। যে একজন মানে স্বেচ্ছাসেবী সংগঠন একজন এগিয়ে আসছে, তো ইনশাল্লাহ তার মাধ্যমে আমরা লাশটা দাপন করি, এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। এসআই আনোয়ারুল হক, ছাত্র।